নবী আমার ডেকে বলে, আবু বকর, ছোট্ট একটা ডাক দিলাম আর দরজা খুইলা সামনে হাজির হয়ে গেলা, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলে, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আমার জীবন যৌবন আপনার জন্য কুরবানি হোক। ওগো নবীজি, এটা একদিনের ব্যাপার নয়, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছেন মদিনায় আপনি হিজরত করবেন। আল্লাহ তাআলা যেদিন রাতে আপনাকে হুকুম করবে সেই দিন আপনি যাবেন। ওই দিন সফর সঙ্গী হব আমি আবু বকর, মদিনায় হিজরতের সাথী হব আমি আবু বকর। কোন দিন যাবেন বলেন নাই, যে কোনো দিন আপনাকে যাবেন এটা শিওর। কোন দিন যাবেন এটা আল্লাহ আপনাকে জানাবে। আমি ওই দিন 6 মাস আগ থেকে একদিনও দরজায় পিঠ লাগাই নাই, আমি বিছানায় পিঠ লাগাই নাই। দীর্ঘ 6 মাস যাবৎ নবীর অপেক্ষায় দরজার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই। আমার নবী বলে, আবু বকর, কেন রে এত কষ্ট করলি? তুমি 6টা মাস দরজায় পিঠ লাগায়া কেন ঘুমাইলি? আমার নবী বলে, আবু বকর, কেন নিজের শরীরে এত কষ্ট দিলা? আবু বকর বলে, নবী গো, নবীর ভালোবাসার সামনে আমার সব কষ্ট বেহুদা হইয়া যায়। আমার নবী বিশ্ব নবী, আল্লাহর দোস্ত, যারে না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কুল কায়নাত কিছুই হইতো না। আসমান জমিন লৌহে কলম চাঁদে সে তারে, আসমান জমিন লৌহে কলম চাঁদে সে তারে, हर चीज में है नूर मोहम्मद की नज़ारे, हर चीज में है नूर मोहम्मद की नज़ारे, इस बातों की कुरान भी देता है शहादत, इस बातों की कुरान भी देता है शहादत, ऐ सुन्नत महबूब खुदा दीन में हुज्जत, ऐ सुन्नत महबूब खुदा दीन में हुज्जत, गाजी है हमें गर्ह फता वरना शहादत, आइंदा मिले वरना मिले समझ गनीमत, आइंदा मिले वरना मिले समझ गनीमत। जोरे जोरे अल्लाहु अकबर। हजरत আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারে না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কুল কায়নাত কিছুই হইতো না। ওই নবীর ভালোবাসায় নিজের কুরবানি করতে চাই। নবীজি গ, দীর্ঘ 6 মাস আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই। আল্লাহর নবী আবু বকরের মায়া, 2টা হাত বিছায়া বুকের মধ্যে জড়ায়া কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর কাছে আবু বকরের কথা কয়, আল্লাহ, এই জমিনের ভিতরে আমারে যে যেই পরিমাণে ভালোবাসছে সব ভালোবাসার প্রতিদান আমি দিয়া দিছি, কিন্তু আবু বকরের ভালোবাসার প্রতিদান আমি দিতে পারি নাই। ওগো আল্লাহ, তোমার কাছে জানায়া দিলাম আমার আবু বকরের প্রতিদান হাসরের ময়দানে তোমার নিজ হাতে দিয়া দিবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, কাফের বেঈমানরা আমাদের পিছু নিয়েছে আর মক্কা শরীফে 1 মিনিট থাকার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি চলো আমাদের মদিনায় যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 বন্ধু এবার হাঁটি হাঁটি পা করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে। মক্কা এবং মদিনার দূরত্ব প্রায় 450 থেকে 500 কিলোমিটারের পথ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী বন্ধু আবু বকরকে সঙ্গে লইয়া এবার মদিনার দিকে রওনা দিছে। কাফের বেঈমানরা কিছুক্ষণ পরে সুস্থ হওয়ার পরে আমার নবীর পিছনে ধাওয়া করেছে, কোথায় মুহাম্মদকে পাওয়া যায় ধ্বংস করে দিতে হবে। হযরতে আবু বকর কখনো ডানে যায়, আবার আবু বকর কখনো বামে যায়, আবু বকর কখনো সামনে যায়, আবু বকর কখনো পিছনে যায়। নবী আমার বলে, আবু বকর, কখনো সামনে যাও, আবার কখনো ডানে যাও, কখনো বামে যাও, কখনো পিছনে যাও। আবু বকর বলে, নবী গো,
আমি কেন সামনে যাই জানেননি? আমার মন কয় সামনে দিয়া কোনো বেঈমান যদি আমার নবীরে মারে, এই জন্য কখনো সামনে যাই, আবার কখনো ডানে যাই। রাতের অন্ধকারে কোন বেঈমান জানি আমার নবীর উপর আক্রমণ করে, এই জন্য কখনো ডানে যাই, আবার কখনো বামে যাই। কোন বেঈমান জানি বাম দিক থেকে আমার নবীর আক্রমণ করে, আবার কখনো পিছনে যায়, কখন জানি আমার নবীর পিছন থেকে আক্রমণ করে। এই চিন্তা করে আমি ডানে বামে ঘুরতে থাকি, এই জন্য আপনার একটু কষ্ট হয়ে যায়। আল্লাহর নবীকে আবু বকর ওই যে পিছন থেকে কাফের বেঈমানদের উটের পায়ের আওয়াজ, ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। আমরা মনে হয় ধরা খেয়ে যাব, তাড়াতাড়ি একটা কাজ করো, নিরাপদ জায়গায় চলে যাই। সামনেও কোনো বাড়িঘর নাই, পিছনেও কোনো বাড়িঘর নাই, ডানেও কোনো বাড়ি নাই, বামেও কোনো বাড়িঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি এলাকা। এবার হযরত আবু বকর চিন্তায় পড়ে গেছে, নবী গো ধরা মনে হয় আমরা খায়া গেলাম, আমাদের কি উপায় হবে? আল্লাহর নবী বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি ভয় পেও না, আবু বকর রে তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন নাই, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে কোন আমাদের সাথে আছে কে? ইমানদারের সাথে আছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমরা যতই বিপদ আপদ আসুক আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই। আমাদের সাথে জোরে আওয়াজ দিয়া বলেন কে আছে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পাশেই ছিল একটা বড় গর্ত। এই গর্তের নাম হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, এই গর্তের নাম হলো গারে সৌর। এই গর্তটা ছিল এরকম সোজানা, গর্তটা ছিল একটু বাঁকা টাইপের। আল্লাহর নবী কয় আবু বকর ওই কাফের বেঈমানরা আসতে আসতে আমরা হয়তো ধরা খায়া যাব, সামনে কোনো গন্তব্যে আমরা পৌঁছাইতে পারবো না, আসো আসো আমরা গুহার ভিতরে যাইয়া একটু আশ্রয় গ্রহণ করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আপনি 2-1 মিনিট আমাদের সময় দেন, আমি ওই গুহার ভিতরে ঢুইকা গুহাটাকে পরিষ্কার করে লই। যদি কোনো সাপ বিচ্ছু থাকে তো আবু বকরকে ধ্বংস করবে, আর আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় জিন্দা থাকবে। মোহব্বত কারে বলে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ নবীর উম্মতের দল, গভীর খেয়াল করেন। হযরতে সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকলেন, গুহাটা পরিষ্কার করলেন, তাকায়া দেখে গুহার ভিতরে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আরও 11টা গর্ত, কোনো বর্ণনায় 9টা গর্ত, ছোট ছোট গর্ত। হযরত আবু বকর আমার নবীর নিরাপত্তার জন্য নিজের পাগড়িখানা খুইলা টুকরা টুকরা কইরা সবগুলি গর্ত বন্ধ কইরা দিলেন। একটা গর্ত বন্ধ করার মতো কোনো বস্তু নাই। সিদ্দিক আকবর নিজের পা দিয়া চাপ দিয়া ধরে রাখছে। আল্লাহ নবীর ডাক দেয়া কয় নবী গো আপনি আসেন, আমি গুহাটাকে পরিষ্কার করে ফেলেছি। আল্লাহ নবী গুহার ভিতরে ঢুকলে সিদ্দিক আকবর নিজের পা খানা বালিশ বানায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একখানা পা বিছায়া দিলাম, আপনি আরাম করেন। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলে কোত্থেকে যেন অদৃশ্য এক মাকড়সা আইসা গুহার মুখের দরজাটার মধ্যে এরকমভাবে গুহার মুখটার সামনে একটা বাসা বানায়া ফালায়, কবুতর আইসা ডিম ফেরা ফালায়। এমন সময় কাফের বেঈমানরা দৌড়ায় আইসা এই গুহার সামনে দাঁড়াইছে। ডানে তাকায় দেখা যায় না, বামে তাকায় দেখা যায় না, সামনেও তাকায় দেখা যায় না, পিছনেও তাকায় দেখা যায় না। অন্ধকারের মধ্যে আবসা আবসা দেখছিল, এখন আর দেখা যায় না। একজনে ডাক দিয়া কয় এই গুহার ভিতরে মোহাম্মদ আবু বকর থাকবে, গুহা থেকে বের করো। আরেকজনে ডাক দিয়া কয় বেটা বলদ, যদি এই গুহার ভিতরে ঢুকে তাহলে এই গুহার মুখের মধ্যে তো মাকড়সার বাসা থাকতো না। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনারে বাঁচায়, কোন কৌশলে বাঁচাবে দুনিয়ার মানুষ জানে না, আল্লাহ জানেনি। ডাক দিয়া নিজেরা নিজেরা লাইগা গেছে। একজনে ডাক দিয়া কেবরা বলত
এই গুহার ভিতরে মানুষ ঢুকলে মাকড়সার বাসা থাকতো না, কবুতরেও ডিম পারতো না। অতএব এখানে নাই, ভিন্ন দিকে দৌড়াই। একদল ডান দিকে দৌড় মারছে, আরেক দল বাম দিকে দৌড় মারছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইকালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লায়াজালাস তো কাদিম। চন্দ খানি হিকমতে ইউ নানিয়া, হিকমতে কর আনিয়া রাহম বাখা। বলাও আউয়ালা আলিবাতা না খানি, আর যে কর আহাদার সে খন্দান কায় তাওয়ানি, যে কর আহাদার সে খন্দান কায় তাওয়ানি। একটু আওয়াজ করে হবে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা 10-15 মিনিট কথা বলবো, খেয়াল করেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাফির বেঈমানরা ডানে একদল দৌড় মারছে, আরেক দল বামে দৌড় মারছে, আরেক দল সামনের দিকে যায়, আরেক দল পিছনের দিকে যায়। আর এই দিক দিয়ে আল্লাহ তার হাবিবকে আবু বকরের ওর মধ্যে ঘুম পড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা টেনশন মুক্ত ঘুম পড়ায় দিছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ওই গুহার ভিতরে ওই যে ছোট ছোট গর্ত ছিল, যেই গর্তগুলি হযরতে আবু বকর কাপড় দিয়া বন্ধ করছে। একটা গুহার মুখ বন্ধ করবার পারে নাই, নিজের পা দিয়া চাপ দিয়া ধরে রাখছে। ওই ছোট্ট গর্তের পিছনে ছিল একটা অজগর সাপ। কি সাপ? অজগর সাপ। একদিন দুই দিন নয়, কোন তাফসীরের মধ্যে লেখছে 1000 বছর, কোন তাফসীরের মধ্যে লেখছে 100 বছর। একটা সাপ নবীর প্রেমে পাগল হইয়া এই গুহার ভিতরে 100 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। তাওরাত কিতাবে শুনছে, জাবুর কিতাবে শুনছে, ইনজিল কিতাবে শুনছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর দোস্ত হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, যাত্রাপথে এই গুহায় অবস্থান করবে। ওই দিন থেকে অপেক্ষা করতেছে নবীর দিদারের জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সাপ যেই দিক দিয়া যায় দেখে গাতার মুখ বন্ধ, ডানে যায় বন্ধ, বামে যায় বন্ধ, সামনে পিছে যায় বন্ধ। এবার কোনো জায়গায় উপায় না পাইয়া হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ধ্বংসন করছে। একটা দুইটা নয়, কোন বর্ণনায় আসছে 21টা, কোন বর্ণনা আসছে 70-এর উপরে ধ্বংস করা হয়েছে। আর হযরতে আবু বকরের এরকম শরীরের মধ্যে সাপ বিষ ছাইরা দিছে, পুরা শরীর একেবারে বর্ণ হয়ে গেছে। এরকমভাবে চেহারার মলিনতা পরিবর্তন হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণায় টপ টপ করে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার কাবীরা। আবু বকর ডেকে বলে, সাপরে, আমার পায়ের মধ্যে আল্লাহর দুষ্ট ঘুমায়, যত কামড় দাও, এই কামড় দিলেও কোনো লাভ হবে না। জীবনটা একবার নয় রে, নবীর প্রেমে 1000 বার দিয়া দিতে রাজি। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। সেই নবীজির জন্য মোরা দিতে পারি প্রাণ। ঠিক কিনা বলেন?
আমার মাওনার ভাই, গাজীপুরের ভাই, কথা শেষ করব, খেয়াল করেন। আবু বকরের পায়ের মধ্যে সাপ বারবার ধ্বংস করে। আবু বকর বিশেষ যন্ত্রণায় ছটফট ছটফট করে, তাও নবীরে ডাক দেয় না, নবীর ঘুম ভাঙ্গে না। যা চেহারা ভায়া ভায়া, চোখের পানিগুলো জারি ভিজে গেছে, বুক ভিজে গেছে, তারপরে নবীরে ডাক দেয় না। চেহারার লাবণ্যতা ফিরে গেছে, চেহারার মধ্যে বিবর্ণ ছাপ চলে আসছে, বিশেষ যন্ত্রণায় পুরা শরীর ছটফট শুরু হয়ে গেছে। তারপরও নবীর ঘুম ভাঙ্গে না। এক ফোঁটা পানি হযরতে আবু বকরের অজান্তে বিশ্ব নবীর চেহারা মুবারকে পইরা যায়। এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারায় পইরা যায়, আল্লাহর নবীর ঘুম ভাঙ্গা যায়। আল্লাহর নবী বলে, কিরে আবু বকর, এইভাবে চোখ জোড়া পানি, বুক জোড়া পানি, দাড়ি ভিজা পানি, বুক ফাটা কান্না কেন তুমি দিয়েছ? তোমার কি বাড়ির কথা মনে হইছে নাকি? বিবি বাচ্চার কথা মনে হইছে নাকি? আবু বকর কয়, নবী গো, যেদিন কালেমা পইরা আপনার হাতে মুসলমান হয়েছি, ওই দিন আমার বাবা, আমার মা, আমার বিবি বাচ্চা নিজের জীবনের চাইতে আমি আল্লাহর নবীরে বেশি ভালোবাসি। আবু বকর, তাহলে তুমি কেন কান্দ? আবু বকর কয়, নবী গো, আপনি আমার উরুর মধ্যে আরাম করতেছেন, আপনার সুবিধার্থে ছোট ছোট গর্তগুলি আমি পাগড়ির টুকরা দিয়ে বন্ধ করছি। একটা টুকরা আমি বন্ধ করবার পারি নাই, একটা ছোট্ট গর্ত আমি নিজের পা দিয়া চাপ দিয়া ধরে রাখছি। ওই পাশ থেকে এক বিষাক্ত সাপ আমারে বারবার ধ্বংসন করতেছে। আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি ডাকি নাই। নবী আমার ডেকে বলে, আবু বকর, একটা বিষাক্ত সাপ তোমারে বারবার দংশন করে, আর তুমি আমারে কেন ডাক দিলা না? আবু বকর কি কয় শোনেন। আবু বকর কয়, নবী গো, আল্লাহর দোস্ত আমার উরুর মধ্যে ঘুমায়, ওই সাপ তো আমার পায়ের মধ্যে আঘাত করেছে। ওই সাপ যদি আমার কলিজায় আঘাত করত, নবীর ঘুম ভাঙ্গানোর ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ওই সাপ যদি আমার কলিজা আঘাত করত, আমি নবীর ঘুম ভাঙ্গানোর ক্ষমতা নাই। নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুমটা আমার কাছে বেশি দামি। আমার নবী বলে, আবু বকর, কোন সাপে তোমারে ধ্বংসন করলো আমারে একটু দেখাও, তোমার পাখানা সরাইয়া দাও। হযরতে সিদ্দিক আকবর যখন পা সরাইছে, পা সরানোর সঙ্গে সঙ্গে এক বিশাল অজগর সাপ ফানা দইরা দাঁড়ায়া যায়। আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক কয়, সাপরে, দুনিয়ার মানুষ আমারে চিনোক আর না চিনোক, তুই কি আমারে চিনোস না? আমি আল্লাহর দুস্ত, আল্লাহর পয়গম্বর। এই কেন রে আমার আবু বকরের পায়ে কেন ধ্বংসন করলি? আল্লাহর নবী তাকায়া দেখে সাপের চোখ দিয়া পানির ফোঁটাগুলো ঝরে। সাপ কেমন যেন আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ গো, আমার জবান খুইলা দাও, তোমার বন্ধুর সাথে মনের কথা বলি। সাপ কানতে কানতে আল্লাহ তাআলা সাপের জবান খুইলা দিছে। সাপ এবার মানুষের মতো কথা কয়। সাপ ডাক দিয়া কয়, ফেদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে ক্ষমা করেন, আমারে মাফ করেন, আমি ইচ্ছা করে আপনার বন্ধু আবু বকরের পায়ে ধ্বংসন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আশিক, আমি একজন আশিক রাসূল। আমি আজ থেকে 100 বছর আগে তাওরাত ইনজিলে শুনেছি, জাবুরে শুনেছি, আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পথে এই গুহায়, নবী গো, এই কথা শোনার পর থেকে আমি সাপ 100 বছর এই গুহা থেকে কখনো বের হই নাই। কিন্তু আপনার আবু বকর, আপনার বন্ধু, আপনার সাহাবী এমনভাবে সবগুলি গর্ত বন্ধ করে রাখছে,
আপনার জন্য আপনার কাছে আমি দেখা করবার পারি না। নবী গো আমারে মাফ করে দেন। আমার রসুল বলে যারে সাপ আমার মহব্বতে তুই ধ্বংসন করছস মাফ করে দিলাম। আমার নবী বিশ্ব নবী নিজের লালা মুবারক সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগায় দিলে সমস্ত বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন আরে আখে আমত বুয়াদ ফখরুল আউয়ালিন আকে আমদ নফুল কে মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওয়া শুধ হামারো এ জমিন মসজিদে ওয়া শুধ হামারো এ জমিন। একটু আওয়াজ করে হবে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবী বলে কিরা আবু বকর কেন এত কষ্ট করলি, কেন আমারে ডাক দিলি না? আবু বকর কয় নবী গো যখন প্রথমবার আমারে কামড়াইলো আমার কলিজায় যায় বিষ আঘাত করেছে, আবার দ্বিতীয়বার আঘাত করলো কলিজায় যায় আঘাত করেছে, আবার তৃতীয়বার যখন আঘাত করলো কলিজায় যায় আঘাত করেছে। আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহু মুসলিম ওয়া বুখারী। বুখারী মুসলিমের মধ্যে এই হাদিস আনছে। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি যে বা যারা জীবনের চাইতে নিজের জান মাল এবং আপনজন এবং বিবি বাচ্চা সন্তানের চাইতে মা বাবার চাইতে নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে যে ব্যক্তি ভালোবাসতে না পারবে আল্লাহর নবী কয় লা ইউমিনু আহাদুকুম সেই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। হে রাসূল আমি চাই আমার জীবনটা আমার যৌবনটা আপনার জন্য কুরবানি করে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকরের প্রেম আর ভালোবাসা দেখা বুকের সাথে জড়ায়া আসমানের দিকে তাকায় আল্লাহ আমি আবু বকরকে ভালোবাসি, তুমিও আমার আবু বকরকে ভালোবাসো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত আল্লাহ রসুল বন্ধুরে লইয়া চলে গেছে হাঁকি হাঁকি পা পা করে মদিনা শরীফে। কোথায়? মদিনায় যাওয়ার পরে 8 বছর পরে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দেখা, হাবিব মক্কা থেকে আপনি নির্যাতনের শিকার হইয়া আপনি মদিনায় আসছেন, এবার ইসলামের শক্তি বাড়ছে, এবার 10,000 মুসলমান লইয়া মক্কা বিজয়ের জন্য আপনি মদিনার থেকে মক্কা শরীফে রওনা দিয়া দেন। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসলো 10,000 নিয়ে আসলো, বিনা যুদ্ধে পুরা মক্কা নবীজির হাতে আল্লাহ তাআলা তুলে দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম এমন একটা বিষয়, এটা আল্লাহ জ্বালাইছে, এটা মানুষে ক্ষমতা দেখাইয়া এরকম গাউরামি কইরা দিনের বাতি হেদায়েতের বাতি আলেমদের বাতি নিবাইবে এটা কশিনকালেও জোরে কন সম্ভব না। জোরে কন ঠিক কিনা? কারণ এই বাতি কে জ্বালাইছে? জোরে কন কে জ্বালাইছে? আল্লাহ তাআলা জ্বালাইছে। এই জন্য আমাদের জীবন আমাদের জান আমাদের মাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলার জমিন আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। আমরা কোনো নেতার না, আমরা কোনো নেত্রীর না, আমরা জোরে বলেন কার? আমরা সকলেই আল্লাহর। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাসদ বলেন, জাসদ বলেন, যাই বলেন, সব তো আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর কোরআনী আইন চলবে। দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ আল্লাহর জমিনে চলতে পারে না। 16 বছর যারা ক্ষমতা করে গেল আমরা মনে করছিলাম সব দাম আর সম্মান বুঝি হেরা লয়ে গেছে গা। এখন ক্ষমতা শেষ হওয়ার পরে এখন দেখি হেরা পলানের জায়গাও খুঁজে পায় না। কথা কন না করে আওয়াজ দিয়ে কন। আমরা ওলামায়ে কেরাম এক সময় সারা দেশে বিদেশে বয়ান করে মানুষকে বুঝাইছি ফেরাউন জুলুম করছে, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদ জুলুম করছে, নমরুদ ধ্বংস হয়েছে। কারুন জুলুম করছে, কারুনও ধ্বংস হয়েছে। পৃথিবীতে যত জালেম এসেছে, যারাই জুলুম করেছে সবাই ধ্বংস হয়েছে। জুলুম করেছে ধ্বংস হয় নাই এমন মানুষ পৃথিবীতে একজনও বাকি নাই। জুলুম যারাই করেছে সকলেই ধ্বংস হয়েছে।
এই বয়ানগুলি আমরা সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম ঘুরে 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 মানুষকে বুঝাইতাম, সরকারকেও বুঝাইতাম, আওয়ামী লীগ সরকারকেও বুঝাইতাম, জুলুম করবেন না, আল্লাহ বরদাস্ত করবে না, আযাব চলে আসবে। কিন্তু কে শোনে কার কথা? এখন আর ফেরাউন নমরুদের ওয়াজ কইরা মানুষকে বুঝাইতে হয় না, হাসিনার ওয়াজ করলে মানুষ বুঝে জুলুমের পরিণতি কত ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক না বেঠে? এখন আর মানুষকে আগের মতো সেই আদিকালের বয়ান করে বুঝান লাগে না। এখন বর্তমান নিজের চোখে আমরা দেখেছি 16 বছর যেইভাবে ক্ষমতাটা মজবুত করেছিল, যদি আলেম ওলামাদের উপরে, সাধারণ মানুষের উপরে জুলুম আর নির্যাতন না করত, আলেমদেরকে যদি এভাবে জেলবন্দি না করত, অভিশাপ মানুষের না কামাইতো, হেরা আজীবন থাকলো, আমাদের আপত্তি নাই। 10 টাকার আলু 80 টাকা খাওয়াইছে, দুঃখ নাই। কিন্তু ইসলাম নিয়া, দিন নিয়া, কোরআন নিয়া সমাজের সবচাইতে দামি মানুষ ওলামায়ে কেরাম, এই ওলামায়ে কেরামকেও কলে কৌশলে বড় বড় বিজ্ঞ যোগ্য আলেমদেরকে জেলবন্দি করে পৃথিবীর মানচিত্রে কালো অধ্যায় রচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? অবস্থা এমন হয়েছে, আল্লাহ তাআলা আবু জাহেলকে যেমন ছোট বাচ্চা মাআজ, মুআউযিজ, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া যেমন আবু জাহেলের মতো পৃথিবীর বড় একটা স্বৈরাচারকে ধ্বংস করে দিয়েছে, তো এই বিগত সরকারকেও 15-20 বছরের ছোট ছোট কলেজ স্কুলের বাচ্চাকে দিয়েও আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। এখন আর রাস্তায় ঘুইরা ঘুইরা তারা নিজেদের পরিচয় দিতে পারে না, লজ্জা পায়, ভয় পায়। জনগণ যদি পারায় মাইরা ফেলায়। জোরে কোন ঠিক না বেঠে? এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জমিন কোনো স্বৈরাচারের জন্য তৈরি হয় নাই, এই জমিন কোনো নাফরমানের জন্য তৈরি হয় নাই, এই জমিনে রংবাজি আর তামাশা করার জন্য জমিন তৈরি হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য তৈরি হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বুলন্দ হওয়ার জন্য জমিন তৈরি হয়েছে। এই জমিনে আগেও ইসলাম ছিল, এখনো আছে, বরঞ্চ ইসলামের বিরোধিতা যারা করবে পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম গন্ধ মুছে যাবে। এটাই নিয়ম, এটাই বিধান। যুগে যুগে আমরা এগুলোই দেখে এসেছি, এখনো দেখছি, সামনেও দেখব। এই জন্য আমার আপনার চলার পথে একটা জিনিস মাথায় রেখে চলতে হবে, আমার কথায়, আমার কাজে কেউ যেন আঘাত না পায়। মানুষের দোয়া নিয়ে চলবো, মানুষের বদদোয়া নিয়ে চলতে চাই না। কথা কি ঠিক না বে ঠিক? মানুষের দোয়া নিয়ে চলবো, মানুষের বদদোয়া নিয়ে চলতে চাই না। মানুষের দোয়া থাকলে মিট 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 করে আলো জ্বলতেই থাকবে, মানুষের দোয়া না থাকলে যখন তখন নিভিয়া যাইবে। এরা 16 বছর চেয়েছিল ইসলাম নিভাইয়া দিবে, হিন্দুত্ববাদী বাংলাদেশে কায়েম করবে। এদেশ কারো বাপদাদার দেশ নয়, এটা 18 কোটি মুসলমানের দেশ। কথা বলতে হবে ঠিক কিনা? এক এক সময় এক এক সুরতে, কখনো আনসার লীগ, কখনো রিস্কা লীগ, এখন আসছে কি সাদিয়ানি লীগ, আবার আসছে এখন যে হিন্দু একটা সম্প্রদায় ইসকন লীগ। যত লীগ ভাবে আসুক না কেন, আল্লাহ তাআলা এই বাংলাদেশ এটা ওলি আল্লাহদের দেশ, যে বুজুর্গদের দেশ, মুফতি আমিনীর দেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, মরহুম চরমনার পীর ফজলুল করিমের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ। এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ, কারি উজাদির পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির দেশ। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। শাহজালাল শাহপরান ইয়ামিনী দেশ হলো এই সোনার বাংলাদেশ। এদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, ইনশাল্লাহ সামনেও টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? ওলিদের দেশ এই বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, 6 লক্ষের উপরে মসজিদ। কত লক্ষ? 6 লক্ষের উপরে মসজিদ এই বাংলাদেশে। শুধু কওমিয়া মাদ্রাসা আছে প্রায় 28,000-এর উপরে। এরপরে তো কত কিন্ডার গার্ডেন, কত স্কুল টিস্কুল, বিভিন্ন রকমের আলিয়া মাদ্রাসা, তো অভাব নাই। এদেশে এরা মনে করছে গুটি কয়েক নাস্তিক আর বেঈমান
কলে কৌশলেই বাংলাদেশ থেকে ইসলাম তাড়ায় দিবে, টুপিওয়ালাদেরকে তাড়াবে। এরা বুঝে নাই এদেশের মুসলমান যদি পেশাব করে দেয়, পেশাবের ফেনার সাথে দাদা বাবুদের দেশে দিল্লি তোমরা বেসে যাইবা। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ যেই বাতি আল্লাহ তাআলা জ্বালায়া দেয় ওই বাতি নিবাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে কান আছে? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাই ইবনে খালফ, ওবাই ইবনে খালফ, তারা সব এক হইয়া চাইছিল আল্লাহ রসুলের বাতি নিবাইয়া দিবে, কোরআনের বাতি নিবাইয়া দিবে, আল্লাহর হাবিবকে হত্যা করে পৃথিবীর থেকে শেষ করে দিবে। আপনারা বলবেন আমি শুনবো, শেষ করতে পারছে? বরংস তারাই শেষ হয়ে গেছে। কথা বলেন। চেরাগেরা কে জাদবার ফরুজাত, চেরাগেরা কে জাদবার ফরুজাত, हरा किस दम जनादेरी शाश बसुजात, चंद खानी हकमते यू नानिया, हकमते कर आनिया हम बखा बोलाओ अव्वला अलिबाता न खानी, अरे जेकर आहदार से खंदान काए तवानी, जेकर आहदार से खंदान काए तावानी। जोरे जोरे हबे अल्लाहु আকবার। জবান কে দান করছে? না নেতায়? নেতা কে দিছে? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এ শ্রীপুরের ভাই, এ গাজীপুরের ভাই, মাওনার ভাই, যেই বাতি আল্লাহ জ্বালাইছে তামাম দুনিয়ার সমস্ত কাফের বেঈমান এক জায়গায় হইয়া আল্লাহর দ্বীনের বাতি, কোরআনের বাতি নিবাইবার ক্ষমতা নাই। বরংস যারাই নিবাইতে চাইবে, যুগে যুগে আমরা প্রমাণ দেখেছি আল্লাহ তাআলা জমিন থেকে তাদের এরকম 14 বংশ জমিন থেকে নিবাই দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ মাওনার ভাই, গাজীপুরের ভাই, খেয়াল করেন, কথা লম্বা সময় হবে না, কারণ রাত 12টার উপরে বেজে গেছে। অল্প সময় গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যেই বাতি জ্বালাইছে, যেই দ্বীনের বাতি জ্বালাইছে, কোরআনের বাতি জ্বালাইছে, পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষ সৃষ্টি হয়েছে 7000 বছর হয়ে গেছে। এই 7000 বছর ইমানদারও ছিল, বেঈমানও ছিল। 7000 বছর আগ থেকেই বেঈমানরা চাইছে ইসলামের বাতি দুনিয়ার থেকে নিভায়া দিবে। কোনো আলেম দুনিয়ায় থাকবে না, নবী পয়গাম্বার থাকবে না, নবীদেরকে পর্যন্ত করাত দিয়ে 2টা ভাগ করে ফেলাইছে। আল্লাহু আকবার কাবীরা। যুগে 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 কাফের বেঈমানরা চাইছে এই জমিনের ভিতরে কোনো তাওহীদের দাওয়াত থাকবে না। বরঞ্চ এক সময় একটা মুসলমান পৃথিবীতে ছিল না, আর এখন মিটমিট করে জ্বলতে জ্বলতে 200 কোটি মুসলমান পৃথিবীতে তৈয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ নবীর উম্মত, আমার নবী, আপনার নবী জমিনে যখন আসছে মুসলমান বলতে কেউ নাই। আমার নবীর একা দাওয়াতে নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী 1.25 লক্ষ মুসলমানকে সামনে লইয়া বক্তব্য দিয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী 1500 বছর আগে চলে গেছে। এই 1500 বছর চলতেছে। এই 1500 বছর মিটমিট করে জ্বলতে জ্বলতে প্রায় 250 কোটি মুসলমান সারা পৃথিবীতে আলোকিত করেছে। আল্লাহু আকবার। যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি নিবাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। বরংস যারাই নিবাইতে চাইবে আল্লাহ তাআলা যুগে যুগে তার প্রমাণ আছে, তাদেরকে নিবাই দিয়েছে। আবু জাহেল চাইছিল আল্লাহর নবীকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে, চাইছিল নি?
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দারুন নাদওয়ার ভিতরে মিটিং ডাক দিছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেইভাবে কালেমার দাওয়াত দিতেছে মক্কার মানুষেরা এক এক করে সব আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দলের মধ্যে চলে যায়। তইলে কি করা যায়? দারুন নাদওয়ার ভিতরে আবু জাহেল এবং বড় বড় শীর্ষ নেতারা এক জায়গায় জমা হইয়া তারা পরামর্শ করলো আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার সমস্ত গোত্র থেকে একজন একজন করে জমা কইরা দারুন নাদওয়া এমন একটা ঘর, কাফেরদের যখন বিশেষ কোনো মিটিংয়ের প্রয়োজন হইতো সমস্ত কাফেররা দারুন নাদওয়া আইসা মিটিং করত। ওখানে ফায়সালা হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি তোমরা মারবা চাও তাহলে প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক রেডি করো। এইভাবে রেডি কইরা ফায়সালা হয়ে গেছে আজকের রাতের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা শেষ করে দিব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি শেষ হয়ে যায় এই পৃথিবীতে কালেমা বলনেওয়ালা একজনও থাকবে না, কোরআনের দাওয়াত দেনেওয়ালা একজনও থাকবে না, তাওহীদের দাওয়াত দেওয়া একজনও থাকবে না। যদি গোড়া কাইটা দেই আগা এমনি শেষ হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন আল্লাহ যদি কৌশলে জ্বালাইতে চায় আল্লাহ তাআলার কৌশল কাফের বেঈমানদের বুঝার ক্ষমতা আসেনি? আরো জোরে কান, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শ্রীপুরের ভাই, গাজীপুরের ভাই, প্রায় প্রত্যেকটা গোত্র থেকে একজন কাফির বেঈমান একত্রিত হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দেখ, আলী আমার চাদর লইয়া বিছানায় ঘুমায়া যাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে গেলে আমি যদি আপনার কামরার মধ্যে চাদর মুড়ি দিয়া ঘুমায়া থাকি কাফের বেঈমানরা আইসা আমাকে নবী মনে করে আক্রমণ করবে, বিশ্ব নবী মনে করে আমাকে কাফের বেঈমানরা শেষ করে দিবে। আল্লাহর নবী কয়, আলী আমি তোমার কাছে একটা আমানত দিয়া গেলাম, এই কাফের বেঈমানরা আমার কাছে সোনা দানা টাকা পয়সা আমানত রাখে, ওরা যদিও আমার আল্লাহরে মানে না কিন্তু ওরা আমারে বিশ্বাস করে আমি আমানতদার। এই টাকা পয়সা সোনা দায়নাগুলি সমস্ত মানুষের কাছে ধারে ধারে পৌঁছাইয়া দিবা। যাও, অনুমতি দিয়া দিলাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমানত আমার হাতে দিলেন আর বললেন এই আমানতগুলি কাফের বেঈমানের ঘরে ঘরে সকালবেলা পৌঁছায়া দিতে। ওগো নবীজি, যখন আমানতের জিম্মাদারি আমি আলী হাতে নিয়ে নিলাম আমার একটা বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার কোনো কাফের বেঈমান আজকে রাতে আলীকে মারার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এইবার হযরতে আলীকে দায়িত্ব বুঝাইয়া ঘরের দরজা খুইলা ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। ঘরের দরজায় যখন দাঁড়াইলেন ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া তাকায়া দেখে শত শত কাফের বেঈমান তীর বল্লম লইয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী নিরুপায় হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, ভয়ের কোনো কারণ নাই, টেনশন নাই, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই। ওগো নবীজি, ভয়ের কোনো কারণ নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় নাই, কোনো টেনশন নাই। আপনি ভয় পায়েন না, টেনশন পায়েন না। আপনার পায়ের নিচে ধুলাবালি আছে, এক মুষ্টি ধুলা আপনি হাতে নেন। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এক মুষ্টি ধুলাবালি হাতে লইয়া আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, আমার নবীরে কও
কোরআনে কারিমের সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার নবীকে এই আয়াতটা পড়িয়া বলো, ওই মাটির মধ্যে ধুলাবালির মধ্যে ফুৎকার দিতে, ফু দিয়া দাও। ফু দেওয়ার পরে আমার নবী এই ধুলাবালি, এবার জিবরাইল বলে, নবী গো, এই ধুলাবালি আল্লাহ বলেছেন আপনি চতুর্দিকে কাফের বেঈমানের চোখের মধ্যে নিক্ষেপ করেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, শত শত কাফের বেঈমান, আমি যদি এই বালিগুলি আমি ছিটায়া দেই, আমি যদি এই বালিগুলি নাড়ায়া দেই, এই বালিগুলি কাফের বেঈমানের চোখের মধ্যে কিভাবে যাবে? চিন্তায় পড়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনার হাতের বালি আপনি চতুর্দিকে ঘুরাইয়া দেওয়ার দায়িত্ব আপনার, আর বালিগুলি কাফের বেঈমানের চোখের মধ্যে তীরের মতো আঘাত করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, আরে শিরে সকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আরে আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়। একটু আওয়াজ করে আল্লাহু আকবার। জবানের জোরে বলেন মালিক কে? জবানের জোরে বলেন মালিক কে? এ গাজীপুরের ভাই, আমার বাড়ি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে। আমি যেখানে জুমা পড়াই, কালীগঞ্জ বাজার সেন্ট্রাল মসজিদ, প্রায় 5 থেকে 6 হাজার মানুষ জুমার নামাজ পড়ে। আমার মসজিদের ভিতরে এমনও মুসল্লি আছে যার 40টা ঢাকা বাড়ি। কয়টা? 40টা বাড়ি। ও ভাই, 1 থেকে 1.5 কোটি টাকা প্রতি মাসে ভাড়া পায়। এমনও হাজারো শিল্পপতিরা নামাজ পড়ে, অনেক ধনী, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু দেখা যায় অনেকের জবান বন্ধ, জবান দিয়া কথা বলতে পারে না। হাসপাতালে লয়ে গেছে, ডাক্তারকে ডাক দিয়া কয় কয় কোটি লাগবে, আমার জবানটা ফিরিয়ে দাও। ডাক্তার ডাক দিয়া কয় টাকা দিয়া জবান পাওয়া যায় না, যেই জবান আল্লাহ দিছে ওই আল্লাহ আবার জবান লইয়া গেছে। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য এই জবান কারে দিতে হবে? একটু ডাক দেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। মাঝে মধ্যে আল্লাহর ডাইকা জবানের হক আদায় করা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, এবার ওই হাতের মুষ্টির বালিগুলি চতুর্দিক থেকে ছড়ায় দিছে। আর আল্লাহ তাআলা এই বালিগুলি, বালি ধুলা বালিগুলি তীরের মতো, বল্লমের মতো কাফের বেঈমানের চোখের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। সমস্ত কাফের বেঈমানরা অন্ধ হয়ে গেছে, নবীরে দেখে নাই। আমার নবী কাফের বেঈমানের চোখের সামনে দিয়া প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু আবু বকরের বাড়িতে রওনা দিছে। সুবহানাল্লাহ। কাফেররা চাইছে নবীজিরে মাইরা তারা বাতিল বেঈমানদের মতবাদ তারা প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা কাফের বেঈমানের চোখের সামনে আল্লাহর হাবিবকে তাদের সামনের থেকে উদ্ধার করে বন্ধু আবু বকরকে সঙ্গে লইয়া মদিনায় যাইয়া দিনকে জিন্দা করে আবার বিশাল দল লইয়া মক্কা বিজয় করে ফেলাইছে। আল্লাহু আকবার।
বন্ধু আবু বকরের বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া আল্লাহ রসুল রাতের 12টা-1টা বাজে, গভীর রাত, সব মানুষ ঘুমায় গেছে। এমন সময় সিদ্দিক আকবর আস্তে করে নরম সুরে ডাক দিছে, আবু বকর বাড়ি আছো? একটা ডাক দিতে দেরি হযরতে সিদ্দিক আকবর লব্বাইক সাদাইক বলে দরজা খুলতে দেরি হয় নাই।